আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চেহেল কাপ সম্পর্কে ইতিমধ্যে অনেক আলোচনা করেছি। তারই মধ্যে আজকে একটা আলোচ্য বিষয়বস্তু হলো আজকের পর্ব যতটা সম্ভব মনে নেই, হয়তো 15টা কি 14 পর্ব চলছে। তো এই আমলটা আলহামদুলিল্লাহ আপনাদের অনেক কাজে আসবে। এই সমস্ত মা বোনেদের বা আমাদের আহ, ছাত্রদের, যে সকল রোগীরা আসে ব্যথা যন্ত্রণার মধ্যে তারা ভোগে আর কি, তাদের সমস্ত রকম ব্যথা যন্ত্রণা হতে থাকে। শরীরের মধ্যে যে কোনো জায়গায় যদি ব্যথা হয়, শরীরের মধ্যে যে কোনো জায়গায় যদি যন্ত্রণা হয়, তখন আপনার এই চেহেল কাফটা সম্পূর্ণ আকারে একটা সাদা পেজের মধ্যে লিখবেন, বা এর যে আদাত বার করা আমরা যে তদবির দিয়েছি এর আগের ভিডিওগুলোতে, ওই ওই আদাত বার করা তাবিজ লিখতে পারেন, সহজ হয় ওটা। তো ওটা লিখে নিচে নাম লিখবেন, লিখে ওটাকে ভালোভাবে ভাঁজ করে রোগীর যে স্থানে যন্ত্রণা হয়, যদি কোমরে যন্ত্রণা হয় কোমরের মধ্যে পরিয়ে দেবে। আর যদি রোগীর হাতে যন্ত্রণা হয় সেখানে পরিয়ে দেবেন। যদি পায়ে যন্ত্রণা হয় আপনি সেটা কোমরে পরিয়ে দেবেন ইনশাল্লাহ। এটা পরিয়ে দেবেন এবং একটা সরিষার তেলের মধ্যে 41 বার চেহেল কাপ করে 41টা ফু দেবেন। তেলটা মালিশ করবে আর তার তদবিরটা বেঁধে দেবেন। আশা করছি ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার ওসিলায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, ইনশাল্লাহ তার এই সমস্ত রকম ব্যথা যন্ত্রণা ইনশাল্লাহ এই চেহেল কাপ মুআক্কিল হুজুর কোন আলহামদুলিল্লাহ অনেক শক্তিশালী মুআক্কিল, ইনশাল্লাহ আপনার সমস্ত রকম ব্যথা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। সমাধান হাজিরিন, ছোট্ট ভিডিও এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। আশা করছি সকালে ভালো সকলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।